ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এস আলম সহ প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ডক্টর ইউনূসের সরকার। সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার পর এবার যুক্তরাজ্যে এস আলমের 18টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। এস আলমের দুর্নীতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। কর স্বর্গ ও গোপন কোম্পানি খোলার অন্যতম কেন্দ্র ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। এবার এই দ্বীপপুঞ্জে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের বিপুল পরিমাণ বিনিয়োগের সন্ধান পেয়েছে টাস্ক ফোর্স। এই গ্রুপের তদন্তকারীরা জানায় 2011 থেকে 2024 সালের মধ্যে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অর্থ পাচারের উদ্দেশ্যে 18টি গোপন কোম্পানি খুলেছেন এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতিও নেননি তিনি। এদিকে 1.5 দশকের বেশি সময় ধরে দেশ শাসন করেছে শেখ হাসিনার সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্টে এই সরকারের পতন হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এরপরই আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক থাকা এস আলম সহ প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে টাস্ক ফোর্স জানায়, পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে ডক্টর ইউনূসের সরকার দৃঢ় সংকল্প, যে কারণে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের বিনিয়োগের খোঁজ পাওয়া গেছে। টাস্ক ফোর্সের সূত্র মতে 2011 সালে প্রথম এস আলমের নামে ক্যানালি লজিস্টিক্স পিটিই লিমিটেড নামের একটি কোম্পানি গঠন করা হয় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে। এরপর এস আলমের মালিকানায় 2016 থেকে 2020 সালের মধ্যে 11টি এবং 2021 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আরও 6টি কোম্পানি গঠন করা হয়। সিঙ্গাপুর থেকে 17,000 কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। এই অঞ্চলটি বিনিয়োগকারীদের ব্যাপক কর সুবিধা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে কোনো প্রকার আয়কর, বাণিজ্যিক করের উপর কর না থাকা। এছাড়া বিনিয়োগকারীর গোপনীয়তার অধিকারও দেয় সেখানকার কর্তৃপক্ষ, যার ফলে প্রকাশ্যে তাদের পরিচালকদের নাম আনুষ্ঠানিক নথিতে প্রকাশ না করেও সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারে বিভিন্ন কোম্পানি। স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল জানান, বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করার জন্য দায়ী দুজন ব্যবসায়ী, এস আলম ও সালমান এফ রহমান। বিগত সরকারও যেখানে মূল ভূমিকা রেখেছে। সম্পদ ফিরিয়ে আনা নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংক এবং তাদের আর্থিক গোয়েন্দা বিভাগের কাছে নিশ্চয়ই প্রমাণ রয়েছে যে অর্থ পাচার হয়েছে, কারণ তারাও জড়িত ছিল। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অসম্ভব না, তবে এটি জটিল ও দীর্ঘ একটি প্রক্রিয়া। শেখ ফরিদ, এটিএন নিউজ।